মহতারাম দোস্তা বুজুর্গ বলেন যে ভাই এরপরে আরেকটা জিনিস যেটা আমাদেরকে আল্লাহ রাস্তায় বের হওয়ার জমানায় হাসিল করতে হবে সেটা হলো এখলাসের সিফাত, এখলাসের গুণ আমাদের মধ্যে। এখলাস বলেই হলো যে মানুষ যে কোনো আমল করে সে আমলের মধ্যে কেউ তিরস্কার করে এটারও পরোয়া করে না, আর কেউ সাবাস সাবাস মারহাবা বলে, কেউ প্রশংসা করে এটারও সে আশা করে না। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, শুধু আল্লাহকে রাজি করার জন্যই মানুষ যে আমল করে আর কোনো উদ্দেশ্য তার থাকে না, কোনো আল্লাহ ছাড়া আর কাউকে রাজি করা তার উদ্দেশ্য নয়, একমাত্র আল্লাহকে রাজি করাই তার উদ্দেশ্য থাকে। তো বলে এটা কি এখলাস বলে। তো হার আমলের মধ্যে আমাদেরকে এই জিনিসের মস্ক করতে হবে যে আমার প্রত্যেকটা আমল যেন আল্লাহকেই রাজি করার জন্য হয়, আর কারোর জন্য না হয়, মানুষের জন্য না হয়, অন্যের জন্য না হয়, শুধু আল্লাহর জন্য হয়। কেন? এই জন্য যে এখলাস এত বড় এক আমল, যে এখলাসের সঙ্গে যে আমল করবে সেই আমলের বদলা তো আল্লাহ তাআলার কাছ থেকে পাবে। আর যে এখলাস ছাড়া, আল্লাহকে রাজি করার উদ্দেশ্য ছাড়া আর কাউকে রাজি করার উদ্দেশ্য সে করছে, তো মেরে মহতারাম দোস্ত কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছ থেকে সে কোনো বদলা পাবে না। বলে যে আল্লাহ তাআলা মুমিনদেরকে তাদের এখলাসের উপরে আমল করার কারণে প্রত্যেককে তার বদলা দিয়া যখন আল্লাহ তাআলা অবসর হবেন, তো অনেক মুসলমান তখন বাকি থাকবে, তাদেরকে কোনো কিছু বদলা দেওয়া হবে না। তো তারা বলবে আল্লাহ আমরা তো বাকি আছি, আমরাও তো অনেক মেহনত করছি, অনেক আমল করছি। তো আল্লাহ তাআলা বলবেন যে তোমরা আমল করছো ঠিকই, কিন্তু আমাকে রাজি করার জন্য করো নাই। তোমরা যাকে রাজি করার জন্য করছিলা তার কাছ থেকে তোমরা আজ বদলা নিয়ে নাও। তো মেরে মহতারাম দোস্ত, কিয়ামতের দিন কে বদলা দিতে পারবে? আল্লাহ ছাড়া কেউ বদলা দেওয়ার ক্ষমতা তো নাই। এই জন্য ইখলাসের মস্ত করতে হবে শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহকে উদ্দেশ্য বানাই আমি হার কাজকে করব। প্রত্যেক কাজের শুরুতে, মাঝখানে এবং শেষে আমি আমার ইখলাসকে, আমার নিয়তকে আমি যাচাই করব এবং সহি আছে কিনা এটাকে আমি ঠিক করব। তো ইখলাসের নম্বর আমরা হাসিল করব। দ্বিতীয় হলো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, বলে যে ইখলাসের সঙ্গে কাজ করে, বলে যে সে জমতে পারে, কাজের উপরে ইস্তেকামত হাসিল করতে পারে। ইখলাস ছাড়া কখনোই কাজের উপরে ইস্তেকামত হাসিল হবে না, কাজের উপরে জমতে পারবে না। এই যে আমরা কাম করতে করতে কাম ছেড়ে দেই অথবা কামের থেকে বসে যাই, বলে কাম করি না আর এখন, আগে করতাম এখন করি না। তো বলে যে আমি মুরব্বীর উপরে নারাজ হয়ে গেছি, অমুকের উপরে নারাজ হয়ে গেছি, তো নারাজ হয়ে আমি কাম ছেড়ে দিছি। তো এইটা এই কথারই প্রমাণ করে যে আমি তো আল্লাহর জন্য করি নাই। যদি আমি আল্লাহর জন্য করতাম, আল্লাহ চিরকাল আছেন, চিরকাল থাকবেন, আল্লাহ তারা সব সময় আছেন। তা আল্লাহকে রাজি করার জন্য যদি আমি করতাম, তা আমি তো সর্বদাই আমল করতাম। আমি কোন মর্তবা হাসিল করার জন্য, কোন মর্যাদা হাসিল করার জন্য, কারো নৈকট্য হাসিল করার জন্য, অথবা কাউকে খুশি করার জন্য আমি কাম করছি। সে নাখোশ হয়ে গেছে, সে নারাজ হয়ে গেছে, সে হয়তো আমাকে ওই মর্যাদা দেয় নাই, তো এই জন্য আমি কামটাকে ছেড়ে দিছি। তো আমি তো ইখলাসের সঙ্গে কাজ করি নাই। সেই জন্য বলে যে কাম থেকে সরে যাওয়া, বলে যে এইটাই কথা প্রমাণ করে যে আমি এতদিন যা কাম করছি আমি ইখলাসের সঙ্গে করি নাই, আমি দুনিয়ার কোন উদ্দেশ্যকে হাসিল করার জন্য করছি। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, ইখলাসওয়ালা কখনোই কাম থেকে হটতে পারে না। ইখলাসওয়ালা তো সর্বদা কামের মধ্যে জমে থাকবে। আরে তাকে জিজ্ঞাসা করলেও জমবে, আর তাকে জিজ্ঞাসা না করলেও সে কাজ করতেই থাকবে। মানে আমি তো আল্লাহর জন্য করতেছি, আমাকে কেউ জিজ্ঞাসা করুক, আমার কেউ 2 পয়সার দাম দেখ, আমাকে কেউ মর্যাদা দেখ, এদের জন্য তো আমি কাজ করতেছি না। আমি তো এই কামকে শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য করতেছি। যে আল্লাহকে রাজি করার জন্য এই কাম করবে সে কখনোই এই কাম থেকে হটবে না, কামের উপরে জমে থাকবে, ইস্তেকামত হাসিল করবে। ইস্তেকামত হারায় হলো তখনই যখন কিনা মানুষ কাজ থেকে হইতে যায়। আর মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, উনি বলছেন আরেকটা কথা যে ভাই আল্লাহর রাস্তায় বের হয়ে লায়ানি কাজ থেকে নিজেকে বাঁচাইবার মস্ত করব। লায়ানি বলে বেহুদা কাজ, বেকার কাজ, অনর্থক কাজ, যেটার মধ্যে না দুনিয়া আখিরাতে কোনো ফায়দা আছে, এমন কথাবার্তা করা, এমন কথাবার্তা বলা, বলে এই সমস্ত লায়ানি কাজ থেকে আমি নিজেকে বাঁচাইবার
মস্ত করব। কারণ এই লায়ানি কাজকে মামুলি মনে না করি, যে আমি একটা লায়ানি কথা বললাম, লায়ানি কাজ করলাম, লায়ানি মানে অনর্থক আর কি, বেহুদা, যেটার জন্য আমার না দুনিয়ার 2 পয়সা লাভ হইলো, না আমার আখেরাতের কোনো নেকি হাসিল হইলো। এরকম কোন কাজ আমি এটাকে খুব মামুলি মনে করে এই সমস্ত কাজে লিপ্ত হই। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, এই লায়ানি কাজ যে কত বড় আমাকে বঞ্চিত করে দিবে আর কত বড় যে আমাকে মাহরুম করে দিবে। মেরে মহতরম দোস্তার বুজুর্গ বলেন যে একজন সাহাবী ওহদের ময়দানে শহীদ হয়েছেন, আবার যে শহীদ হওয়ার পরে মাটিতে যখন পড়ছে তো মুখে টুকে মাটি লাগছে, তার জানাজা উঠাইয়া মদিনাকে তার বাড়িতে আনা হয়েছে। তার মা, তার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার ঘরওয়ালাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের বাড়িতে গেছেন। তো তার মা ছেলের মুখ থেকে মাটি মুছতেছিল, যে মাটিতে পড়ার কারণে মুখে লাগছিল সেগুলি মুছতেছিল আর বলতেছিল এই কথা যে বেটা তোমার জন্য জান্নাত মুবারক হোক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি করে এই কথা বললা, জান্নাত মুবারক হোক? তুমি কি জানো সে হয়তো এই আল্লাহর রাস্তায় কোন লায়ানি কাজ করছে, কোন অনর্থক কাজ করছে, অথবা কোন কারো প্রয়োজনের জিনিস তার কাছে চাইছিল, দিলে তার কোনো ক্ষতি হইতো না, তার কোনো লোকসান হইতো না, কিন্তু সে চায় নাই, বকিলি করছে, সেখানে কৃপণতা করছে। আরে ভাই আমার বিছানার উপরে কেউ শুইছে, তা আমি করছে, এটা আমার বিছনা, এখানে কেউ শুইতে পারবে না, এটা আমার লোটা কেউ ধরতে পারবে না, এটা আমার লাঠি কেউ লইতে পারবে না। তুমি মহতরম দোস্ত, আমার লাঠিটা যদি কেউ ধরে, আমার লোটাটা যদি কেউ ইস্তেমাল করে, আমার বিছানার উপরে একজন যদি বসে, তা আমার কি ক্ষতি হয়ে যাবে, দুনিয়ার কি লোকসান হয়ে যাবে, আখিরাতের কি লোকসান হয়ে যাবে। কিন্তু মেরে মহতরম দোস্ত বুঝবো এইটুকু আমি বরদাস্ত করি না। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যে বললা তাকে সুসংবাদ দিলা জান্নাত মুবারক হোক, তুমি কি জানো যে সে হয়তো কোনো লায়ানি বেহুদা কথাবার্তা, বেহুদা কাজ সে এই সফরের মধ্যে করছে, অথবা কোনো এরকম কারো প্রয়োজন লাগছে এমন কোন জিনিস তার কাছে ছিল যেটা দিলে তার কোনো ক্ষতি হইতো না, সে দেয় নেই, তারপরেও এরকম কোন কাজ করছে। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য লায়ানি কাজ থেকে এই রাস্তায় খুব নিজেকে বাঁচাইবার মস্ত করতে হবে, বাঁচতে হবে। এমন কথা মানে বলতেছেন না মানে, এই জন্য যে আমরা তো এগুলিতে অভ্যস্ত হয়ে গেছি, আমাদেরকে তো এগুলি করার অভ্যাস হয়ে গেছে আমাদের মধ্যে। এখন আমাদেরকে এই রাস্তায় বের হয়ে এই লায়ানি কাজ থেকে বাঁচার জন্য মস্ত করতে হবে, নিজেকে বাঁচাইবার চেষ্টা করতে হবে।